তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের মোবাইলের নষ্ট ব্যাটারি সার্ভিসিং করে দেখাবো, অর্থাৎ মোবাইলের যে নষ্ট ব্যাটারি আমরা ব্যবহারের পর ফেলে দেই সেগুলো আজকে আমরা ঠিক করে দেখাবো। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স মোবাইলের সব ব্যাটারি কিন্তু নষ্ট হয় না, কিছু কিছু ব্যাটারি উপরের যে বিএমএস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাল্টিমিটার দিয়ে প্রথমে আমরা ব্যাটারিটাকে চেক করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মিটারে রিডিং দেখাচ্ছে 0.3 ভোল্ট, অর্থাৎ ভিউয়ার্স ব্যাটারিটি কিন্তু আমাদের ভালো নেই, অর্থাৎ ব্যাটারির উপরে যে বিএমএসটা আছে সেটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন আমাদের যেটা করতে হবে, ব্যাটারি অনেক দিন ব্যবহারের ফলে আমাদের বিএমএস নষ্ট হয়ে যায়, কিন্তু ব্যাটারিটা কিন্তু পরে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স আমাদের প্রথমে যেটি করতে হয়, ব্যাটারির উপরের পার্টটা কিন্তু আমাদের খুলে ফেলতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরের পার্টটা কিন্তু আমরা খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জং ধরে কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স জং দিয়ে নষ্ট হওয়ার কারণে আমাদের ব্যাটারিটা আমরা ব্যবহার করতে পারছিলাম না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জং ধরে গিয়েছে কিন্তু ব্যাটারির নিকেল স্টিল প্লেটে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরের পার্টটা খুলে আমাদের ব্যাটারি এখন আমাদের মিটারে রিডিং দেখাচ্ছে 0.1.57 ভোল্ট, 1.39 ভোল্ট, 1.51 ভোল্ট কিন্তু মিটারে শো করছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু আমরা এখন অন্য কাজে ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের ডিভাইস বানাইতে, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করতে আমরা কিন্তু এই ব্যাটারিটা এখন ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স এখন আমাদের ব্যাটারি ঠিক করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, TP4056 যে বিএমএসটা সকলেরই অনেক পরিচিত, সেটি আমাদের প্রয়োজন। তো ভিউয়ার্স এখন আমরা ব্যাটারি দিয়ে বিএমএসটা ব্যবহার করে ব্যাটারিটা আমরা চার্জ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস কানেকশনগুলো কিন্তু অনেক সহজ হয়। তো এখন আমরা ব্যাটারির দুই প্রান্তে দুটি ছোট কেবলকে সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স আমরা এখন ব্যাটারির দুই প্রান্তে দুটি ওয়্যারকে সোল্ডারিং করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা সাদা ওয়্যার নিয়ে নিয়েছি, সাদা কেবল, এবং একটি কালো কেবল। সাদাটা আমাদের পজিটিভ এবং কালোটা নেগেটিভ। তো এখন আমরা বিএমএস এর ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাসে আমরা এখন দুটিকে সোল্ডারিং করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাটারির মাইনাসে আমরা বিএমএসটার সাথে সোল্ডারিং করে নিয়েছি। তো ভিউয়ার্স এখন আমরা ব্যাটারি মাইনাসটা সোল্ডারিং করে নেব, ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভটা সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো ভিউয়ার্স এখন আমরা ব্যাটারিটা চার্জ ব্যবহার করে ব্যাটারিটা চার্জ করে দেখবো আসলে আমাদের ব্যাটারিটা এখন কাজ করে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রেড এলইডিটা কিন্তু জ্বলছে, তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স আমাদের চার্জ দেওয়ার পরে কিছুক্ষণ পর এখন আমরা ব্যাটারিটা টেস্ট করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিটা ভোল্ট দেখাচ্ছে 3.1 ভোল্ট, অর্থাৎ ভিউয়ার্স ব্যাটারিটা যেহেতু ফুল চার্জ হয়নি সেহেতু কিন্তু আমাদের ব্যাটারিটা 3 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স 3 ভোল্ট দেখাচ্ছে, ফুল চার্জ হয়ে গেলে আমাদের ভোল্ট আরও বেশি দেখাতো। তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও। যারা এখন ইলেকট্রনিক টেকনোলজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।